হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয়। অনেকের কিন্তু কামিজ তৈরি করার পর কামিজের গলা পিছনের দিক চলে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের গলা যেন পিছনের দিকে চলে না যায় এবং কি কারণে পিছনের দিকে চলে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং মতামত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে 45 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি সেলাই সহ। তো এখানে আমার 43 ইঞ্চি লম্বা থাকবে, 43.5 ইঞ্চি। তো আমি 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এখানে কাঁধ নিয়েছি আমি 6.5 ইঞ্চি। তো এখানে 6.5 ইঞ্চি নেবেন। তো এখানে 3.5 ইঞ্চি গলার চওড়া নিয়েছি। তো গলাটি আমি এখানে 8 করে নিচ্ছি। গলাটি কাটিং করব না, যেহেতু বক্রম দিয়ে গলা তৈরি করব। তো এখানে আর্মহোলের লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। অবশ্যই 6.5 ইঞ্চি নেবেন, এর বেশি নিলে কিন্তু গলা পিছনের দিকে চলে যাবে যাদের 40 ইঞ্চি বডির নিচে। তো এখানে আমি বডি নিয়ে নিব 36 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। তো এখান থেকে এই যে সাইড ফাড়ার লম্বাটা নেব 13 ইঞ্চি। তো এখানে পেটের মাপ মাঝামাঝিতে একটা দাগ দিয়ে নিলাম। পেটের মাপ নেব আমি এখানে 8। তো এখানে এইভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো কি কারণে গলাটি পিছনের দিকে চলে যায়, যাদের 40-এর নিচে বডি তারা অবশ্যই 6.5 নেবেন। আর্মহোল 7 নিলে কিন্তু গলা পিছনে চলে যাবে। যাদের 40-এর উপরে তারা 7 নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য একটি মার্ক করে নিলাম। এখন নিচে ঘেরের মাপ নেব 11 ইঞ্চি, যেহেতু আমার কোমর 9। আর 1.5 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন এইভাবে সুন্দর করে মার্ক করে দিচ্ছি। এখন এভাবে নিচ থেকে একটু রাউন্ড 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করে নিচ্ছি কাপড়টি। এখন এই যেভাবে ছোট ছোট করে কেটে দিলাম, চিহ্ন দিয়ে নিলাম। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম। তো অবশ্যই তালপাট কাটিং করে নেবেন সামনের অংশে। তো আমার চ্যানেলে কিন্তু আরও কামিজের ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তো আমি আজকে প্লাজো হাতা কাটিং করব, তো সেজন্য হাতাটি সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে আমার হাতাটি কাটিং করা ডিলিট হয়ে গেছে, তাই মাপটি দেখিয়ে নিচ্ছি। এখানে 17.5 ইঞ্চি লম্বা এবং হাতার মোহরার এখানে লম্বা হলো 8.5 আর এখানের লম্বা হলো 8.5। এই যে এখানে 10 ইঞ্চি নিচ থেকে 7 নিয়ে নিলাম। তো হাতাটি কাটিং করা শেষ। এখন আমি গলা কাটিং করব। তো এখানে গলার চওড়া নিব 3.5 ইঞ্চি এবং গলার লম্বা নিব 6 ইঞ্চি। তো আমি একটি পান গলার শেপ দিয়ে নিব। এভাবে সুন্দর করে একটি পান গলার শেপ দিয়ে নিব। তো এখন এইভাবে 1 ইঞ্চি বক্রম এক্সট্রা রেখে তারপরে কাটিংটি করতে হবে। তো এখন পেছনের গলা কাটিং করব। পেছনের গলার চওড়া আমি এখানে 3.5 ইঞ্চি নিয়েছি আর লম্বাও নিব 3.5 ইঞ্চি। তো এখন এই যে এটা পেছনের গলা গোল করে কাটিং করে নিলাম। তো আমার জামাটি কাটিং করা শেষ, গলাও কাটিং করা শেষ। এখন আমি সেলাই করব। তো প্রথমে আমি বক্রমটি একটি কাপড়ের সাথে অ্যাটাচ করব। তো এখানে আমি কাপড়টি মাঝখান দিয়ে 2 ভাঁজ করে 3.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিলাম পেছনের গলায়ও। তো এখন এইভাবে বক্রমটির উপরে একটি সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টির উপরে রেখে। এখন এইভাবে সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে
কাপড়টি কাটিং করে নিয়ে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে পিছনের গলাটিও সেট করে নিব একটি কাপড়ের সাহায্যে। সাথে তো এইভাবে এই যে কাপড়টি লাগিয়ে নিলাম। এখন গলাটি সেট করব। গলাটি সেট করার জন্য এইভাবে যে মাঝখানে জামার পাটটি সোজা সাইডে রেখে বক্রমের পাটটি এভাবে রেখে এর উপরে মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে। তারপর এই যে এভাবে গলাটি সেট করে নিতে হবে। আমি কোনো চাপ সেলাই দিব না। তো এখন এই যে পেছনের গলাটি সেট করে নিব। তো এটা পেছনের গলা আমি এইভাবে কেটে কেটে তারপর রেখে দিব। এটাও কোনো চাপ সেলাই দিব না। তো আমি এখন কিভাবে শোল্ডার জয়েন করি সেটাই দেখাবো। পেছনের গলাটি এভাবে কাপড়টি মেলে নিব আর সামনের গলাটি মেলবো না। সামনের গলাটি এভাবে আটকানোই থাকবে, তখন এর উপরে রেখে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। সেম ভাবে আরেক পাশে এভাবে সেলাই করে নিব। পিছনের গলা মেলবো এবং সামনের গলা মেলবো না। তো এখন দুটি সাইড জয়েন করে নিব। তো এই যে অবশ্যই এখানে নিচে এইভাবে বেশি করে স্টিচ দিয়ে নেবেন, ডাবল স্টিচ, যেন ওইখান থেকে কিন্তু ছুটে যায় সেলাই। তো এইভাবে আরেক সাইড সেলাই করে নিচ্ছি। এখন এই যে জামার নিচে সেলাই করব। একদম নিচে যেভাবে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ দিব, তারপর আবার হাফ ইঞ্চি ভাঁজ, মোট 1 ইঞ্চি ভাঁজ দিয়ে এই যে এইভাবে সেলাইটি দিয়ে নিব। তো এখন এই যে এভাবে সাইড ফাড়া সেলাই করব। তো এভাবে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ দিলাম, তারপর আবার হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। অবশ্যই সেলাইটি যখন শুরু করবেন তখন ডাবল স্টিচ দিয়ে নেবেন, যেন সেলাইটি ছুটে না যায়। এখন দেখেন অনেকে কিন্তু এইভাবে একসাথে সেলাই করে দুটি সাইড। তো আমি এভাবে খুলে নিচ্ছি, তারপর এই পাশ থেকে আবার নিচে থেকে সেলাইটি শুরু করব। এভাবে সেলাই করলে কিন্তু একদম ফিনিশিং ভালো আসে। আমি কিন্তু এভাবেই সেলাই করি। তো এখন এই যে এভাবে এই কাপড়ের সাথে এভাবে মিলিয়ে দিব। সেম ভাবে আরেক সাইড এভাবে সেলাই করে নিব।
এখন এই যে সাইড দিয়ে এভাবে সেলাই করে নিব জামার নিচ দিয়ে। এই সেলাইটি একদম নিচ দিয়ে একদম কর্নার দিয়ে দিবেন। এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। আবার খেয়াল রাখবেন সেলাইটি যেন বাইরে না চলে যায়। তো এই সেলাইটি দেওয়া শেষ, এখন হাতাটি জয়েন করব। এই হাতার ডিজাইনটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন। ড্রেস মেকিং বাই আফিফ চ্যানেলে দেওয়া আছে। তো এই যে হাতাটি আমি সোজা করে নিলাম। হাতার কাপড়টি সোজা থাকবে এবং জামার কাপড়টি উল্টা থাকবে। তো হাতাটি জয়েন করে নিব। যে জয়েন করার সময় খেয়াল রাখতে হবে যে তাল পাট কাটিং করা আছে, তাল পাটের কাটিংটি যেন সামনের সাইডে বসে, সামনের গলার সাথে। সেভাবে খেয়াল রেখে তারপরে হাতাটি জয়েন করে নিতে হবে। তো এখন এইভাবে হাতাটি জয়েন করে নিচ্ছি। তো এইভাবে এই যে বগলের কাছে আসলে এই কাপড়টা কিন্তু এভাবে বলটিয়ে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে। নিচের যে কাপড়টি আছে সেই কাপড়টি বল টান দিয়ে। তো এইভাবে সেলাই করলে কিন্তু কামিজ কাটিংটি সেলাই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো ড্রেস নিয়ে চলে আসব।